হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো শুভ্রার সঙ্গে। শুভ্রার কি কি রোগ ছিল, ওয়েট লসের সঙ্গে আমার এখানে ট্রিটমেন্টও হয়। তো ট্রিটমেন্ট করিয়েছি, কি কি প্রবলেম ছিল সেগুলো সব শুভ্রার মুখ থেকে শুনবে। তো যেহেতু আমার এটা ভিডিও কলে করা হয়েছে, তো অনেক কিছুই মিস হয়েছে, জিজ্ঞেস করতে ভুলে গেছি। সেই কয়েকটা জিনিস যেগুলো ও বলতে ভুলে গেছে সেগুলো আমি বলি। সেটা হচ্ছে ওর হাতে র্যাশ ছিল, ঠিক আছে। প্রথম কথা, গালের এখানে একটা সিস্ট ছিল, তো যেটা ভেতরে ছিল, তো এখানে অল্প একটুখানি বোঝা যেত, কিন্তু ভেতরটা একটু শক্ত করেছিল, শক্ত মতন ছিল, তো সেটা ঠিক হয়ে গেছে। অবশ্যই ট্রিটমেন্টে, আমার যে ট্রিটমেন্ট ডায়েট, সেই ট্রিটমেন্ট ডায়েটে ঠিক হয়েছে। তারপরে পায়ের গোড়ালিতে ব্যথা ছিল, সেটা অবশ্য বলেছে। তারপরে তোমার হাতের এখানে অ্যালার্জি ছিল, তো সেই অ্যালার্জিটা ঠিক হয়েছে, একদম কিওর হয়ে গেছে, একদম কিওর। তো আমি এখানে ছবি দিয়ে দেবো তোমাদের, দেখতে পাবে যে কি কিরম ছিল আর কিরকম হয়েছে। পিরিয়ড প্রবলেম ছিল, তারপরে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হয়তো একটু মেকআপ বা যাই হোক কোনো ক্রিম মেখেছিল, তো সেইখানে এখানে পুরোটা র্যাশে ভর্তি হয়ে গেছিল। তো সেই র্যাশ থেকে খানিকটা, মানে প্রথমে আমাকে বলেনি, আর দিয়ে তারপরে আমি যখনই বললাম ঠিক আছে ছবি তুলে পাঠাও, তো আমি যখনই দেখলাম ওর র্যাশটা, তখনই আমি ওকে ট্রিটমেন্ট বলে দিলাম। তো ট্রিটমেন্ট বলার সঙ্গে সঙ্গে মানে পরের দিনই ঠিক হয়ে গেছে। এরকম বলছে, দুদিন ধরে দিদি কমছিল না, আমি ভাবছিলাম এটা বলতে হবে না, বলার দরকার নেই, তো সেই সময় বলিনি। দিয়ে দুদিন পর যখন আমাকে বলেছে, তো বলার সেই দিনকে ট্রিটমেন্ট করেছে, তার পরের দিনই ঠিক হয়ে গেছে। পরের দিন সকালে উঠে পুরোটাই মিলিয়ে গেছে, পুরো লাল লাল পাড়া। ওটারও আমি যদি পারি, সম্ভব হয়, আমি এখানে ছবি দিয়ে দেবো। কেমন হ্যালো। আছো বলো? হ্যাঁ, এই প্রথম সামনাসামনি দেখা। সামনাসামনি দেখা, হ্যাঁ। আসতে হবে একদিন। হ্যাঁ, আপনি আসবেন না বেড়াতে? আজকে তো দেখা হয়েছে ভিডিও কলে। ও হ্যাঁ, 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 সেদিন দেখা হয়েছিল ঠিক হ্যাঁ, ভুলেই গেছি। কোনো অসুবিধা নেই। একটু ভয় হচ্ছে খুবই না না, আমি যে মেইনটেনেন্সটা দেবো সেটা করবে। হ্যাঁ, তুমি যা খুশি খাবে, কোনো অসুবিধা নেই। সবই খেতাম। কত কেজি কমেছে বলো? হ্যাঁ, প্রায় ১৩-১৪ কিলো তো কমেই গেল টোটাল। ৫ কেজি। তোমার ওদিকে? হ্যাঁ, ১৪ হ্যাঁ, হ্যাঁ, ১৪-১৫ কেজি কিলো প্রায়। কমবে। তাও আবার অনেক। মানে আমার মা তো বলছে যে, "দিদি না থাকলে তোর এটা কি তোর কিছু আহাপও কমতো না।" মানে কি ভয় যে কি করে মেইনটেইন রাখবো এটারই ভয়। সব থাকবে। তুমি অনিয়ম করলেও পারবে না। অসম্ভব বলে কিছু নেই। তো তোমাদেরও বলবো যে তোমাদেরও কোনো প্রবলেম, সেটা আমার কাছে এসো, অবশ্যই সলভ হবে। ডায়েট তো ওয়েট লস তো হবে, তার কত কেজি ওয়েট লস হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে। আর ওর একটাই ভয় ছিল যে মেনটেনেন্সে আছে, ওই ওয়েটেই আছে, ওই ওয়েটে নেই। প্রথমে একদিন পরে 1 কেজি ওয়েট ওর কমেছে, তখন আমি ওকে বললাম ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝতে পারছো তাহলে। তো ওর ভিডিওতে বেশিরভাগ সময়তেই শুনবে শুধু যে আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, কি করে এটা আমি মেনটেন রাখবো। তো মেনটেনেন্স ডায়েটটা দেওয়ার পর ও এখন মানে ওইখানে, যেখানে আমি আমি যদি সেদিনই হয়তো ভিডিওটা আপলোড করতাম বা ছবিটা পোস্ট করতাম, তাহলে হয়তো 1 কেজি কম লিখতাম, কিন্তু ওর 1 কেজি বেশি কমেছে, আরো 1 কেজি কমেছে, ওয়েট লস হয়েছে। তো সেটাও একটা হ্যাপি। মানে আমি, আমার সময় হয় না সঙ্গে সঙ্গে চটজলদি কারোর ছবি আপলোড করার সময় হয় না। তারপরে ওখানে ওর একটা ফিডব্যাক শুনবে হয়তো, যে ছাড়পোকার, এরপর ছাড়পোকার প্রচুর ট্রিটমেন্ট মানে করেছে, প্রচুর ছাড়পোকার যত রকমের ট্রিটমেন্ট হয় সব করেছিল। আমি শুধু ওকে যেটা বলেছিলাম, তারপর থেকে সেই জিনিসটা আর পুরো বাড়িতে নেই। দেখো, ন্যাচুরোপ্যাথি এমন একটা জিনিস, সেটাতে সমস্ত কিছু কিওর হয়। এটা হচ্ছে আয়ুর্বেদিক সায়েন্স। মানে আপনার কাছে এসে মানে সত্যি এত মানে আমার ভালো হয়েছে, সব দিক থেকে উপকার পেয়েছি। আর শুধু আমি কেন, আমার পুরো ফ্যামিলি বলতে গেলে আমার বাবা, মানে তারপর আমার নিজস্ব আমার মেয়ের মানে সবকিছু। আর আমার তো মানে স্কিনের প্রবলেম থেকে শুরু করে সব মিটে গেছে। ওই আরকি মানে রাত্রের ঘুম চলে গেছিল যে অবস্থা ছারপোকার জ্বালাতে। গেছে, ওটা মানে গেছে। এখন তো হ্যাঁ, ছারপোকা তো দেখতে পাচ্ছি না খুব। মনে হয় গেছে হয়তো, আর তো দেখতে পাচ্ছি না, থাকলে তো দেখতে পেতাম। গেছে গেছে, তারপর ভালো। মানে তারপর আমার মানে টুকটাক প্রবলেম মানে সবকিছুই চলে গেছে। তারপর পায়ের গোড়ালির ব্যথা, হাতের ব্যথা হচ্ছিল। সবকিছুই মানে আমার ঠিক আছে একদম। আর কোনো ওয়েটটা যতটাই কমেছে আমি তাতেই খুশি কি যে প্রায় ২ মাস মানে ১.৫-২ মাসে যে এতটাও যে কমেছে এটাও অনেক হ্যাঁ, মানে অবশ্যই, বিশাল ব্যাপার। অবশ্যই, অবশ্যই। ১.৫-২ মাসে একটা প্রোডাক্ট খেয়েও অত তাড়াতাড়ি কমে না। নিখুঁত মানতেও পারিনি। এটাও তো বললে হবে না। মানে আমি তো সকলকে বলি, যেটার মধ্যেই আছো ওই ডায়েটের মধ্যেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আমি যে ওই সারাদিন, ডায়েটে মানে হ্যাঁ, সারাদিন ধরে যে হ্যাঁ। ডায়েটটা দিয়েছি, আগের দিন তো ভুল করেছো। হ্যাঁ, মানে ওটা একটা বিশাল ভুল হয়ে গেছে। আমার একটা শেখা হয়ে গেল যে এরকম এমার্জেন্সি হয়ে গেলে তুমি কি করবে? হ্যাঁ, সেটা কেন হবে না মানে বলো? তোমাকে আমি একটা ট্রিটমেন্টে রেখেছি। একটা ডায়েট হ্যাঁ। রেখেছি। তুমি ওই ডায়েটের মধ্যে গিয়ে একটা অন্য একটা ডায়েট ঢুকিয়ে নিয়েছো। তো সেই ডায়েটটা তোমার পেটে গিয়ে যে কাজটা করা সেটাই করেছে। আমার এই ডায়েটের ট্রিটমেন্টটাই নেই। তো সেটা একটা মস্ত বড় জায়গা ছিল। তো ওইটা একবার যদি আমাকে জিজ্ঞাসা করতে। আর পিরিয়ডের যে প্রবলেমটা ছিল মানে প্রচন্ড হতো, সেই জিনিসটা আমার মানে এ মাসে মানে এত রিলিফ পেয়েছি আমি তো মানে অবাক হয়ে গেছি একদম। মানে সত্যি মানে আপনার মানে প্রচুর কাজ আপনার ডায়েটের সত্যি। মানে ডাক্তারের থেকেও বাড়া বলব। কারণ ডাক্তার তো ওষুধ খাওয়ায়। আপনি তো কোনো ওষুধও কিছু দেয় নেই, কিছুই নেই। সবটাই খাবারের উপর। অনেকে বলে যে দিদি তুমি আমার ফ্যামিলি ডাক্তার।
হ্যাঁ, সত্যি তাই যে কিছু হলো তাহলে কি করব খুঁজে পাচ্ছি তখন আপনাকে একটু ফোনটা ধরাই। একদম এই আর সিম্পল, সবথেকে একদম বড় সিম্পল। কথা আপনি যে মানে সবসময় ফোনে যে মানে অ্যাটেন্ড করেন এটা মানে একটা বিশাল পাওয়া আমাদের। আমি ভাবছি কি জানি বলব নাকি করব কিনা ওই যে থেরাপিটা বুঝতে পারছি না। কিন্তু ভাবছি ফোন করব বাবা ফোন খুলেই দেখি আপনার মেসেজ যে আমার বলাই হলো না মাঝখানে হঠাৎ করে এত র‍্যাশ বেরিয়ে গেল সেটাও কদিনের মধ্যে ঠিক হয়ে গেল। মানে একটা ডাক্তারের থেকেও আপনি মানে আপনার যে স্টাডিটা চলছে মানে খুব মানুষের উপকার, প্রচুর উপকার। শুধু যে ওয়েট কমানোটাই না মানে ট্রিটমেন্টটা বিশেষ করে। মানে যেটা বুঝলাম আমার বাবা-মা মানে সবাই শ্বশুর-শাশুড়ি সবাই খুব মানে আপনার করে যে মানে এত যে উপকার পেয়েছে সেটাই। শাশুড়ি হ্যাঁ, শাশুড়ি মা হ্যাঁ, ওই হাঁটুর জন্য আরকি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, না ও আমার কাছে ট্রিটমেন্ট টা করাবে কিন্তু উনি হ্যাঁ, আমার বাবার কথা তো বলাই হলো না। এখন আমার বাবা বলছে তো বাবা খালি বলছে ১ সপ্তাহ হতেই বলছে, "আমাকে দাও।" বলছে, "দাঁড়াও তোমার এখন বন্ধ আছে।" মানে ওটাই মানে একটা ডায়েটের মধ্যে গেলে মানে মানুষ কতটা চেঞ্জ মানে এসে যায়। মানে খুব ভালো, আপনার মানে ভীষণই এইটা ভালো। খারাপ জিনিস নয়, সবটাই তো খারাপ জিনিস। এবার সেইটা কতটা পরিমাণ খাবে, কখন খাবে এটা জানাটা খুব দরকার। কার শরীরে কোনটা যাবে হ্যাঁ। এটা জানাটা খুব দরকার। যাক এখনো সুস্থ আছে তো, পায়ের ব্যথা নেই তো আর? হ্যাঁ, হ্যাঁ। না, পায়ের ব্যথা আর এক ফোঁটাই নেই মানে যে ব্যথাটার জন্য মেইনলি আমার কাছে আসা হাঁটু মানে রাত্রি ভোর ঘুমোতে পারত না মা বলে, সেই ব্যথাটাই মানে সেই ব্যথা পুরো সেরে গেছে একদম। মানে কিছুই নেই অথচ তাতেই আপনার ট্রিটমেন্ট হ্যাঁ? মানে কিছুই করতে হয়নি সেইভাবে। তাতেই এত উপকার। সেটাই। খুব মানে আমাদের সত্যি। এটা সবাই জানুক এটাই আমি চাই। এই জানার জন্যই সকলকে বলি একটুখানি রিভিউ, একটুখানি ফিডব্যাক দেওয়া। আর কিছু নয়। এটা জানা এবার ধরো আমি বললে তো সবাই বিশ্বাস করবে না, না? তোমাদের মুখ থেকে যখন শুনবে, তোমার মুখ থেকে যখন শুনবে, তখন একটু হলেও বিশ্বাসের জায়গাটা থাকবে যে না বাইরের কেউ একজন বলছে। হ্যাঁ? তো আমি তো বলতেই হ্যাঁ, পারি। আমি তোমাকে বলেছি, দেখো ঠিক হবে কিন্তু ধৈর্য ধরতে হবে আর একটু সময় দিতে হবে। আমি বলেছি তোমায়। কিন্তু দেখো তোমার বাবার ব্যাপারটাও তাই। সময় দিয়েছ, যে টাইম বলেছি সেই টাইমের মধ্যে ঠিক হয়েছে। তো রেজাল্ট পাবে। আমার এখন না, অবশ্যই বাবা আপনাকে মানে বাবারে কোনদিনও আপনাকে ভুলব না যে মানে দিনটা সবাই দেখে কি বলছে বলো তোমাকে? হ্যাঁ, দেখে তো বলছে ভালো লাগছে বেশ রোগা হয়ে গেছে, ভালো লাগছে। ওয়েটটার জন্য মানে যে মানে দেখার থেকেও বিশেষ করে আমার নিজের শরীরের জন্য আমাকে ওয়েটটা মেইনটেইন রাখতেই হবে। একদম। আর সবাই এমনি হ্যাঁ, সবাই ভালোই বলছে যে রোগা লাগছে আগের থেকে। আর খুব হেভি হয়ে গেছিলাম তো পুরোনো জামাগুলো যেগুলো ছিল পড়েছে। হ্যাঁ, এই তো এইটাই যে পড়ে আছে এটা অনেক বছরের প্রায় ১৫ র হবে মানে প্রায় আ অনেক বছরের পুরনো। সেটা এখন হচ্ছে। মানে মাঝখানে বলছে কিছুই হচ্ছে না। যাই পড়তে যাচ্ছি কিছুই হচ্ছে না খুব। সবই যেন মনে হচ্ছে বাবারে এতটাই আর সবথেকে মানে মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছিলাম যে কি করে কমাবো খুঁজে পাচ্ছি না। মানে একটু যে ওয়েটটা কমাবো কিভাবে কমাবো সেটাই বুঝতে পারছি না। যাকে খাওয়া-দাওয়া যে নরমাল খাবার খেয়েও যে কমে আপনার কাছে না গেলে জানা যাবে না। ওই জন্য কোনো প্রবলেম এ পড়লে যে আপনাকে ফোন করে হ্যাঁ ঠিক একটা কিছু সলিউশন পেয়ে যাবো। পেয়ে যাবে এইটা একটা অবশ্যই। মানে প্রচন্ড বড় ব্যাপার। করে দিই যে তোমাকে ফোন তো আমি করতে বলেছি। আমি ঘুমোচ্ছি না তোমাকে দেখতে হবে না। হুম। হ্যাঁ, আমি আজকে সকালে ভাবছি যে এত সকালে করব। আবার বুঝতে পারছি না যে আমি আজকে ওটা শুরু করব কি করব না জানতেও মানে দরকার। তারপর তো আপনার মেসেজ দেখে তখন একটু হলো যে ঠিক আছে অসুবিধা নেই। মানে এইসবগুলো আমার কাছে সত্যিই মানে খুবই আমার পাওয়া ঘুমটাও একটা। হয় না, আমার ঘুমটাও হয় না। আসলে না ১টা-১.৫টা বেজে যাচ্ছে শুতে। তারপরে আবার ভোরবেলাতে না ৪টের সময় ঘুম ভেঙে যাচ্ছে। দিয়ে কাউকে চেঁচিয়েও দিই, বকেও দিই। হুম। না দেখুন সে তো ভালোর জন্যই তো করেন সেটা তো ভালোই। হ্যাঁ, সেটাই। হ্যাঁ। অনেকে মানে বোঝে আর অনেকে বোঝে না। আজকালকার দিনেও যে এরকম মানে মানুষ থাকে সত্যিই আপনাকে না দেখলে বোঝা যাবে না। মানে সবাই তো মানে ব্যবসা এখনের। কিন্তু আপনি যে সত্যিই মানুষ হিসাবে মানে খুবই ভালো মানুষ একদম। তুমি কথা থেকে মানে সমস্ত ব্যাপারে। হ্যাঁ, সমস্ত ব্যাপার। আমি তো আপনার সাথে রইলাম প্রায় অনেকদিনই। ১.৫ তো মাস। বুঝতে পারছি। ১.৫ মাসের বেশি। ১.৫ মাস। ১.৫ মাসের বেশি। হুম। ছুটিগুলো গেছে। মানে মেইনটেইন টা কি করে রাখবো এটাই দেখবে ওই আরকি তো সবাই তোমাকে যে তোমাকে যেগুলো বললাম এখন সেগুলো মাথায় রাখবে। ঠিক আছে চলো ঠিক টাটা, গুড নাইট। গুড নাইট। দেখেই আছে, ও একজনকে দেখেই এসেছে। তো সেইজন্যই আমার কি বলতো আমার একটু ছোট্ট একটা চাওয়া যে হ্যাঁ, আমাকে ওই রিভিউটা, ওই ফিডব্যাকটা, একটা ছবি, হ্যাঁ? তো লিখিত রিভিউ এমনি রিভিউ পড়ে আছে আমি পোস্ট করার সময় পাচ্ছি না। এটাই যে কবে করব আমি সেটাও জানি না। হরে কৃষ্ণ, রাধে রাধে।